আমি রনি আপনাদেরকে আজ দেখাবো কৃষক তার ক্ষেতের ধান ইঁদুরের হাত থেকে কিভাবে বাঁচায়। তো বন্ধুরা, আমি এখন এই যে পথটা আমার পেছনে যে পথটা, এই পথটা দিয়ে আর একটু সামনে যেতে হবে। আমরা এখানে একটা স্প্রের পট নিতে আসছিলাম। স্প্রের পটটা নিয়ে আমরা এখনই জমিতে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কোন পদ্ধতিতে কি ঔষধ এই মুহূর্তে আমরা ব্যবহার করছি ধানে। তো সব থেকে ভালো হয়, আমার যত দূর জানা মতে, স্প্রেটা বিকালের দিকে করলে ওইটা ভালো হয়। সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এসে থামলাম। এটা হচ্ছে লিসের বাসা বা ঘের, যাই বলেন, তার বাসা। সকল মাল জিনিসই কিন্তু এখানে রাখা হয় বৃষ্টির সময় বা যে কোনো সময়। এখানে থেকেই এই যে মাছ দেখভাল করার দায়িত্ব কিন্তু পালন করতে হয়। যে আশ্রয়স্থান, সেই বাসায় আমরা এখনই চলে আসলাম এবং এখন এই জমিতে স্প্রে করা হবে ঔষধ। প্রতিরোধ করা হবে পোকার সকল আক্রমণকে। আর ধানে পোকা হয়েছে? হ্যাঁ। কি পোকা লাগিয়েছে? এরকম জায়গায় জায়গায় এরকম শুয়ে যাচ্ছে মাজরা। তা মাজরার জন্য বিকেলবেলা আপনি কড়া করে স্প্রে করে দিতে পারেন। তো এই দিয়ে? হ্যাঁ, এই দিয়ে ভালো হবে আপনার। তো এই ওষুধটা ব্যবহার করলে উপকারিতা অবশ্যই পাবেন আপনারা মাজরার জন্য। শুধু তাদের জমির ধান ইঁদুরে কেটে দিচ্ছে বা খেয়ে যাচ্ছে। সাধারণত এই যে ধান আপনার 2 মাস বয়স হলে ইঁদুরে কেটে দেয়, গোছ মোটা হলে ইঁদুরে কেটে দেয়। সেক্ষেত্রে আপনারা এইটা করতে পারেন। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এটা হচ্ছে একদম ইউনিক একটা সিস্টেম, যেটা করলে আপনার ধান ইঁদুরে আর কাটবে না। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি উপকৃত হবেন এই সিস্টেমটা যদি অবলম্বন করেন। আসুন আপনাদেরকে দেখাই আজকের কিভাবে এই যে ধানে স্প্রে করবেন এবং কি ব্যবহার করবেন, তার সমস্ত বিবরণ আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু সাধারণত এক্সট্রা একটা জিনিস ব্যবহার করা হয়, আপনাদেরকে জানাই, যেটা হচ্ছে রসুন বাটা। যে ধান কাটা এ থেকে রোধ করে। আপনার ধান যদি ইঁদুরে খায় তাহলে আপনি রসুন বেটে রসুনের যে পানিটা, ওইটাও কিন্তু আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের উপকারী হবে। রসুনটা আপনি বেটে এই রসুনের পানি কিন্তু টবের সঙ্গে মিশাতে হবে। টবের সঙ্গে আপনি তুমি দিবা গুন্ডে, আমরা কিন্তু পানিও দেবো এবং রসুনও দেবো। দুইটা জিনিসই কিন্তু ছড়াই দেবো যাতে ইঁদুরের হাত থেকে ধান রক্ষা পায়। রসুনের খোলাগুলো সঙ্গে করেই নিয়ে নামবে, কারণ ওইগুলো ভুঁইতে ছিটিয়ে দেওয়ার জন্য। রসুনের এই খোলাটা আপনি ছেঁচায় যে বাটা, যে খোসাটা, এটা যদি আপনি জমিতে ছিটিয়ে দেন, হ্যাঁ, এরই গন্ধে ইঁদুর কিন্তু সেই জমিতে আর প্রবেশ করবে না। আমরা কয় টব ওষুধ করব, কতটুকু জমির জন্য, আপনার জমির পরিমাণ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে পারেন। আপনারা যে দোকান থেকে ওষুধ কিনবেন, এবং ওষুধের গায়ে কিন্তু নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে। আমাদের পটটা হচ্ছে 16 লিটার, আমরা সেই অনুপাতে ওষুধ ব্যবহার করছি। এবং আমরা টব ভর্তি পানি দিয়ে দেব, ওইটা যাতে মিশে যায় সমস্ত পানির সঙ্গে। এবং ওষুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। হ্যাঁ, ইঁদুরের যন্ত্রণার উৎপাত থেকে বাঁচার জন্য তিনি কিন্তু এখন এইটা স্প্রে করবে। আমরা যে 2টা ঔষধ ব্যবহার করছি, একটা হচ্ছে মাজরা পোকা এবং আর একটা হচ্ছে ইঁদুরের জন্য। এবং বেলা কিন্তু কিছু সময় পরেই ডুবে যাবে, আর আমরা স্প্রে এখন শুরু করছি। এখন 5:25 বাজে, আমরা স্প্রে শুরু করলাম। এবং যাতে প্রত্যেকটা পাতায় পৌঁছে যায় ঔষধ, এটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে।
এবং আমরা এখন সেই রসুনের খোলাটি ছিটিয়ে দেব জমিতে। আমাদের স্প্রের যে কাজ সেটি কিন্তু এখনই শেষ হলো। যেখানে যেখানে ইঁদুরে কাটছে ধান, আপনি সেইখানেই রসুনের খোলাটি ছিটিয়ে দিবেন।